আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি, বুঝতে পারছেন? যারকে মুখত একবারে উচি নেয়, যার কোক দেখলে মনে হয় যে বাঁশের পাতার লেখান উড়ে চলে যাবে। তারা কিন্তু নওগাঁর বেটিসলের মতো গুলুমুলু হওয়া পারবেন। নওগাঁর বেটিসলের লেখান কিন্তু সুন্দরী রমণী হওয়া পারবেন, বুঝেছেন? যাই হোক, যারা যারা চ্যাংরা প্যাংরারা আছেন তার কোক বলেছি অবশ্যই এই ভিডিওটা আমার দেখবেন, বুঝতে পেরেছেন? আর রমণী বুলনুবুলা বা করো না যে চেংড়ি পেংড়ি কোক একাই করতি, চ্যাংরা প্যাংরা কোকও করতি, বেবা কোক করতি, বুঝতে পেরেছেন? এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। এরা কিন্তু আমি খুব একটা করি না কই রেসিপি, কারণ মেলা ঝামেলা। তো যাই হোক, আজকে আমি দেখাবো আমি কীভাবে এই আন্দোলনটা আনদছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাবাকে কেঙ্কা আছেন? আমি নওগাঁর বেটি সোল, আমাকে তো বাবাকে চিনেন। তো আজকে আমি মেলা দিন পরে খাসির গুস্ত দিয়ে একটা রেসিপি নিয়ে চলে আসছি। যেহেতু খাসির গুস্ত কম বেশি বেবাকিরই পছন্দ, আর খাসির গুস্ত তো মনে করো যে আর প্রতিদিন হয় না। তো যেদিন হয়, ভাগ্য করে যেদিন আসে বাড়ি, তো সেদিন তো ভালো করে আন্দাবাড়ি করা লাগবে। এটা তো বেবাকের ইচ্ছা যে না স্বাদ লাগুক, এমন স্বাদ লাগুক যাতে আবার বারবার যান একের খাসির গুস্তর দোকানের আটটানে খালি যাবা যে কয় ওটি যে ট্যালকি ফুলকি পারবে মনে কয়, বুঝতে পেরেছেন? তো আজকে আমি সেরকম করে আনদছি। তো প্রথমে দেখতে পেলেন আমি কীভাবে আন্দাবাড়ি করছি। যাই হোক, তোমাকে সাথে বক বক করতে আমি রেসিপিটা যে তোমাকে কয়া দেবো এটাও আমি পারছি না। তো তোমরা দেখালাও আমি প্রথমে কী করনো। তো গুস্ত খালি আনলেই লয়, গুস্ত খাবা পারা লাগবে। এমন মেলা আন্দোলন আছে, বুঝতে পেরেছেন? গুস্ত আনদে কিন্তু খাওয়া যায় না, মানে তারকে ব্যয় হয়তো প্রতিদিনই পুরো গুস্ত টুস্ত আনি, বুঝতে পেরেছেন? কিন্তু ওইভাবে তারা আনবা জানে না, মানে আনবা না জানার কারণে তারা খাওয়া পারে না। তো আমাকে বাড়ি তো আল্লাহ 30 দিন গুস্ত আনে না। তো যেদিন গুস্ত আসে সেদিনই আমি একটা করে স্পেশাল রেসিপি, বুঝতে পেরেছেন, উঠকে বের করি। তো বের করে বেবাকের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই আমি এখন ইদানিং খুবই ব্যস্ত থাকি, যার কারণে কিন্তু খুব একটা আন্দাবাড়ি করা হয় না। বেশিরভাগই কিন্তু আমার মাও আন্দাবাড়ি করে। তো বেবাকে তো জানেন যে আমি আন্দাবাড়ি করবে গেলে বেবাকের সাথে শেয়ার করি। তো এই যে আমার আন্দাবাড়ি শেষ, দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কীরকম হচ্ছে। আর জিয়ে করতে না, জিয়ে এক ডাবু প্যালে খানুহিনি। তো আমার তো এখনই জিয়ে করতে আমি ভিডিও ভয়েস দিতে আমার মুখো থেকে প্যানি চলে আসছে। তারপরে এসে যে খাওয়ার পাটত, মানে আন্দাবাড়ি হলে এখন তো খাওয়া লাগবে, বুঝতে পারছেন? এই যে আমার হাতের উপরে দেখা পাচ্ছেন এই দাগ, এরা কিন্তু তোমাকে সাথে ভালো ভিডিও শেয়ার করবো এই কারণে কিন্তু এরকম হচ্ছে, বুঝতে পারছেন? তেল ছিটা পড়েছিল, পড়ার কারণে আমার হাতের ওই অবস্থা। তো যাই হোক, আমি এখন খাওয়া বসে গেছি। বাবারে বাবা, এক গাছ যখন মুখত দিছি একেবারে মনে হতো যে পৃথিবীর বেবাক সদ্বোধা এর মধ্যে চলে আসছে। তো এই যারা যারা আনবা জানেন না, বুঝতে পেরেছেন? যারা যারা এই রেসিপিটা খায়নি অবশ্যই আমার আন্দাবাড়ি দেখে তারা অবশ্যই শিখবেন। আমার আন্দার ভিডিও দেখে যদি মুখত রুচি না আসে তাহলে বুঝে এখন পৃথিবীর কোনোটা আসবে না। তো যাই হোক, ভালো থাকে।